ইরানের হামলায় ১০০-র বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর ৪ থেকে ৫ সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরও খারাপ খবর, গেল ৪৩ বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনের সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকিয়ে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ ৩১১ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম ২৫০ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি একমুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন, এমন অভিযোগও করেন ইরানি দূত। এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী জাইদি তেহরান সফর করছেন। তবে ইরানের এত শক্তির পেছনে সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের দাবি, গেল মার্চে সৌদি আরবের রিয়াদ এবং ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অফিসে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া। এ বিষয়টি আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান শুধু একাই লড়াই করছে না, প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন ও রাশিয়া। সরাসরি না হলেও পেছন থেকে সহায়তা করছে তারা। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এ চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পাবে। যদিও এ চুক্তিটি ইসরায়েল এবং মার্কিন কিছু আইন প্রণেতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। ব্যবসায়িক উদ্দেশ্য সাধনে ট্রাম্প প্রশাসন এই চুক্তির দিকে ঝুঁকলেও বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হুমকির মধ্যে পড়তে পারে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।